আর অনেক সময় মেজরিটি ঘুমের সময় নাক ডাকা সেটা আমরা জানি। আর যিনি নাক ডাকেন তিনি হয়তো নিজেও জানেন না যে তিনি অ্যাকচুয়ালি নাক ডাকেন সেটা তাদের পরিবারের লোকের থেকেই সে জানতে পারে। তো ঘুমের সময় নাক ডাকা কেন হয়? আর মূলত এর পেছনে কি কারণ? এটি খুব কমন একটা সমস্যা। এটি খুব ইগনোরড একটা সমস্যা। হুম, কারণ নাক ডাকা ব্যাপারটা সত্যি আপনি যেরকম প্রশ্নটা করলেন, এটাকে হুম, কিন্তু একটা সময় হাসির ছলেই নেওয়া হতো। যে হুম, নাক ডাকা ইজ সামথিং হুইচ নিডস টু বি লাফড অ্যাবাউট। হুম, হুম, এটা যে একটা বড় সমস্যা তৈরি করতে পারে কিংবা বড় সমস্যা অলরেডি হয়ে আছে শরীরের মধ্যে, এই হুম, চিন্তাভাবনাটা কিংবা এই অ্যাওয়ারনেসটা কিন্তু মানুষের মধ্যে ছিল না। রাইট। নাক হুম, ডাকাটা বুঝতে হবে কেন হয়? কেন হয় এর পেছনে খুব সিম্পল একটা কারণ। সেটা হলো এই নাকের ডগা থেকে আমাদের স্বরযন্ত্র যেখানটাতে আছে, শ্বাসনালীর ঠিক আড়ম্বরটা, হুম, এই হুম, রাস্তাটার মধ্যে এক কিংবা একাধিক জায়গায় যদি আংশিক হাওয়া যাওয়ার কম জায়গা থাকে, মানে আংশিক অবস্ট্রাকশন যেটাকে বলা হয়, পার্শিয়াল অবস্ট্রাকশন যদি থাকে, হুম, তাহলে হুম, পরে কিন্তু নাক ডাকাটা হয়। এটা আচ্ছা। যে নাক ডাকছেন, সে তো আর বুঝতে পারবেন না ঘুমের মধ্যে। তাকে জিজ্ঞাসা করে নিয়ে কোনো লাভ হয় না। হুম, আমরা বলি তার বেড পার্টনার, হুম, হুম, সে যেই হোক না কেন, তার সঙ্গে যারা শোন কিংবা সেই হুম, ঘরে যারা থাকেন, হুম, তাদের কাছ থেকে হিস্ট্রিটা নিলে পরে অনেক বেটার হয়। কারণ হুম। তারা বলতে পারবেন এক্সাক্টলি কি, কি ঘটনা ঘটছে উনি হুম। অনুভব করেন।